বলছি যে বুঝিয়ে ভজন করতে হবে। সহজ গার্হস্থ্য ধর্ম, এই গার্হস্থ্য ধর্মের কথা কোনো অবতার বলেছেন নাকি দেখেন? কোনো শাস্ত্রগ্রন্থে আসে নাই, কোনো শাস্ত্রগ্রন্থে গার্হস্থ্য ধর্মের উল্লেখই করে নাই। বলছে গৃহী যারা, ভোগী যারা, রোগী তারা, ভোগ বিলাসে মত্ত থাকলে পরে রাজারা সাধনা করে। অবসরা তোমরা সবাই তো ভোগী, তো ত্যাগী গান গাচ্ছ কেন? যারা ভোগের কথা বলে না তাই গান গিয়ে সময় নষ্ট করতে পারো, এ কথা বলি রাগ হয়ে যাবে না, কিন্তু রাগ হয় না। বুঝিয়া ভজন করে যেইজন হরিবত সেই পাই, কথাটা কইছে কি জন্যে? অনেক মত অনেক পথে পৃথিবীতে আছে, থাক তোমার যেটা প্রয়োজন তুমি সেটা করবা। তুমি আছে গৃহী, তুমি সন্ন্যাসীর ধর্ম নিলে তুমি হবে কেন? কলিতে সন্ন্যাস নিষিদ্ধ, আর কোন সন্ন্যাস হয়ে যাচ্ছে, কি করবা? তার করতে যাবা নাকি? ওটা করতে দরকার নাই, তুমিই করো। নিষিদ্ধ কাজ, কতজনের কাজ চুরি করা পাপ, ওই চুরি করেই যাচ্ছে। ডাকাতি করি না, পরে সম্পদ নিয়ে না নিয়েই যাচ্ছে। কে হবা? তুমি ডাকাত হবা? তুমি চোর হবা? তুমি তো তা তো হবা না। তুমি পরে কথা শুনে তো করবা কেন? যে আমি ডাকাতির দলেও না, চোরের দলেও না, আমি বর্তমান যিনি আছে অরিসানের দলে। করলে মনে মানুষ বর্ত নিত্য মানুষের সাধনা, অনুমান কায়া শূন্য ছায়ার কেন করো ভাবনা। তার ছায়াও দেখছি না, কায়াও নাই, ও করবো কেন? আর সে যুগে তো সাধনা এখন নয়, তার আমার দিকে কেউ চায় নাই। এই জন্যে ঠাকুর দেব দেবতী পূজা করে। এখন বলতে দুঃখ নাই, দেব দেবী পূজা করে, দেবতারা সব ঘুমন্ত, জাগ্রত কেহ নাই। কলিতে দেবতা এখন সব ঘুমন্ত, জাগ্রত কেহ নাই। এ কেউ বলবে তোমাকে? এমন কোনো চাষা আসি বলতেছে না, গেয়ে যাও গেয়ে যাও, সব ভগবান এক, সব ভগবান এক। দেবদেবীর পূজা হরি পূজারা করে না কেন? আর দেবতা ঘুমন্ত বাসীর পূজা হয় নাকি? যারা বোঝে না, জানে না, তারাই করে যাচ্ছে, তাই বলে আমিও করবো না। এই জন্য কেন বলছে বুঝিয়া ভজন করে যেই জন হরিপদ সেই পায়। ওরা কাদির ভক্ত যারা, পতিত পাবন তারা, বিষ্ণু অবতার, বিষ্ণু অংশ।